আগের পার্টে তো তোমরা দেখলেই আমি আলু ছুলছিলাম। আসলে আমার শাশুড়ি মা চাউমিন বানাচ্ছিল। তো চাউমিন খেতে আমি ভীষণ ভালোবাসি। আর গৌরব গেছিল সেলুনে চুল কাটাতে। তো ওর প্রচণ্ড দেরি হচ্ছিল, তাই চাউমিনটা করছিল। তো আমাকে বলল করতে হবে না। তো আমি ওই জন্য আলুটা জাস্ট ছুলে দিলাম। বাইরে দেখছি প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে। ভাবছিলাম গৌরব কখন আসবে, আবার আস্তে আস্তে ভিজে না যায়। তারপরে দেখি চলে এসছে চুল কেটে। বাপরে বাপ! চুল কেটে এসেছে, তারপরে দেখো খালি চুল ছাড়িয়েই যাচ্ছে আর আয়নাতে নিজেকে দেখেই যাচ্ছে। মানে আলাদাই। তারপরে তো চাউমিন আনলাম, নিয়ে ওকে দিলাম। ও তো সারপ্রাইজড হয়ে গেছে যে চাউমিন হয়েছে। যাই হোক, ওরও প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ আমরা না সেদিন খুব জলদি ভাত খেয়ে নিয়েছিলাম দুপুরবেলা, ওই 1টা নাগাদ। যাই হোক, দেখবে তাড়াতাড়ি খেয়ে নিলে না সন্ধ্যাবেলা করে খুব খিদে পেয়ে যায়। আবার সন্ধ্যাবেলা যদি ভারী কিছু খেয়ে নিই, রাতে আর খেতে ইচ্ছে করে না। যাই হোক, তারপর না একটু বেরিয়েছিলাম, মানে আমি আমার বাড়ির উদ্দেশ্যে গেছিলাম। বাড়িতে তারপর তো বাড়িতে গিয়ে বাবা দিয়ে দিয়েছিল এতগুলো মিষ্টি, গৌরবকে দুটো, আমাকে দুটো। বাট গৌরব তো খেতেই চাইছে না, খালি আমাকে ট্রোল করছে, বলছে তুই এবার নাকি ডায়েট করবি। এই তো ডায়েটের হাল। যাই হোক, আমি অত কথা গায়ে মাখলাম না, মিষ্টি খেতে ইচ্ছা করছে, মিষ্টি খেয়ে নিয়েছি বাস। তারপরে মা তো এই পরিণীতা সিরিয়ালটা দেখছিল। জি বাংলার সব সিরিয়ালই প্রায় দেখে আর কি। শ্বশুরবাড়িতে বাপের বাড়িতে দুটো ঘরেই এবার জি বাংলাটাই চলে। তারপরে এনাকে দেখো, ইনি নাকি ডায়েট নিয়ে জ্ঞান দিচ্ছিলেন। ইনি এখন সেউ ভাজা আর চানাচুর খাচ্ছেন, মিষ্টি খাচ্ছেন না, কিন্তু এগুলো খাচ্ছেন। আবার দেখাচ্ছে দেখো। তারপরে না এই বিড়ালটা চলে এসেছিলো রিসেন্টলি, এখন এই বিড়ালটাও আসছে। আগে তো একটা মিল ক্যাট আসতোই, এখন আবার এও আসছে। যাই হোক, দুজনে মুখোমুখি হলে একদম পুরো বিশ্বযুদ্ধ লেগে যাবে। যাই হোক, তো বাবা একে দুধ দিয়ে দিল, ওই দুধ খেয়ে বাড়ি চলে যাচ্ছিলো। আমার আমার না বিড়াল ভীষণ ভালো লাগে, কিন্তু জানো তো বিয়ে হয়ে যাওয়ার পর থেকে না এদেরকে বড্ড মিস করি। তারপর তো বাড়ি আসার সময় মাখানা নিয়ে এসেছিলাম, কারণ মাখানা আনতে বলেছিল বাড়ি থেকে। তারপরে যে দুধটা নিয়ে এসেছিলাম সেটাকে গরম হতে চাপিয়ে দিলাম। আর দুধ গরম করতে চাপিয়ে না আমি ঠিক এইভাবে ঘুর করি। মানে এক তো ওখান থেকে চলে গেলে পরে ব্যাস, দুধ তো উতলে পড়ে যাবে। আর দ্বিতীয়ত যদি ওখানে থাকি তো একদম বোরিং লাগে, একবার এদিকে একবার ওদিকে একবার সেদিকে করতে থাকি ব্যাস। সো দ্যাটস ইট ফর টুডে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।